হ্যালো এভরিওয়ান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি অরিজিৎ দাস। আমি আবার অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসছি। আজকে ব্লগটা একটু অন্যরকম। লাস্ট আমি পুরীর যে ব্লগটা করেছিলাম, আশা করি সবাই দেখেছো। আজ আমি আবার অফিসে ব্লগ করছি। আজকে হচ্ছে আমাদের শোরুম থেকে একটা গাড়ি লঞ্চ হচ্ছে। আজকে 18th of September আজকে শোরুমে ভিক্টোরিস লঞ্চ করছে। শোরুমে অলরেডি গাড়িটা ডিসপ্লে করে দিয়েছে, যেটা আমরা রিয়াক্ট করবো, কারণ আমাদের ট্রেনিং হয়েছে। ট্রেনিংয়ে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস দেখেছি, নতুন জিনিস আছে। এটা ট্যাগলাইনটা খুব সুন্দর। ট্যাগলাইনটা হচ্ছে গট ইট অল। আমরা বলতে পারবো গট ইট অল, কারণটা হচ্ছে আমরা এতদিন ব্রেজা গাড়ি বেচতাম। ব্রেজাতে যা যা ফিচার্স ছিল তা আমাদের কাছে অ্যারেনার ফ্ল্যাগশিপ লেভেলের গাড়ি হিসাবে তখন আমরা মেনটেন করতাম, মানতাম আর কি। এখন এটা ভিক্টোরিসটা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেল মারুতিতে একটা মিড সাইজ এসইউভি সেগমেন্টের একটা গাড়ি, যেটাকে আমরা বলতে পারি আমরা যা চাইতাম পেয়ে গেছি। কারণ আমাদের প্যানোরামিক সানরুফ ছিল না, পেয়ে গেছি। মারুতিতে ফার্স্ট লেভেল 2 ADAS সিস্টেম দিয়েছে, ফার্স্ট, যেটা আমরাই ফার্স্ট ভিক্টোরিসে দিয়েছে, ভিক্টোরিসে পেয়েছি। অ্যান্ড 64 অ্যাম্বিয়েন্ট কালার কম্বিনেশন রয়েছে। তারপরে ইনফিনিটি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে উইথ ডলবি অ্যাটমস, যেখানে 8 স্পিকার রয়েছে, আর তার সাথে রয়েছে একটা সাবউফার। দারুণ 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 ফিচার্স রয়েছে। স্মার্ট পাওয়ার ট্রেন রয়েছে, স্ট্রং হাইব্রিড রয়েছে, স্মার্ট হাইব্রিড রয়েছে, সিএনজি রয়েছে। আর সিএনজিতে যেটা মোস্ট মানে ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডার বডি। মারুতি ফার্স্ট টাইম গাড়িতে যেটা আন্ডার বডি সিএনজি দেওয়া শুরু করেছে। তো অলরেডি সবাই আমরা দেখার জন্য ভিড় করে নিয়েছি। আমরা আগে রিয়াক্ট করবো, রিয়াক্ট আমরা দেবো, কারণ দারুণ গাড়িটা। মানে দেখতে এতটাই লম্বা, সাব 4 মিটার এসইউভি আমরা সেল করেছি। এখন এটা আমরা বেচবো হচ্ছে মিড সাইজ এসইউভি। সব থেকে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে টেল গেট ওপেনার, মানে জেস্টার কন্ট্রোল টেল গেট ওপেনার, যেটা আমি একটু আগে ওপেন করে দেখে নিয়েছি। আচ্ছা, আমি চাইলেই ওয়াকআউট ভিডিও অ্যান্ড রিভিউ ভিডিও বানাতেই পারি, কিন্তু আমি বানাবো না। আমি রিয়াকশন ভিডিও বানাচ্ছি। আমি যদি সময় পাই আমি নিশ্চয়ই বানাবো, কারণ ইউটিউবে প্রচুর অটোমোবাইলস ইউটিউবার রয়েছে, তারা ভরে দিয়েছে রিভিউ ভিডিও অ্যান্ড স্পেক দিয়ে ভরিয়ে দিয়েছে। তো আমার শুধু এখন খেটে লাভ নেই। যেটা দেখানো, যেটা ফার্স্ট ইন মারুতি, ফার্স্ট ইন এই যে লেভেল 2 ADAS, লেভেল 2 ADAS একটা দুর্দান্ত ফিচার্স মারুতি নতুন করে নিয়ে এসছেন ফার্স্ট ভিক্টোরিসে। 17 ইঞ্চের রিম রয়েছে, সেম ব্রেজার মতো টায়ার প্রোফাইল রয়েছে, বাট রিমটা 17 ইঞ্চ। খুব সুন্দর একটা ডিআরএল দিয়েছে, স্মোকি এলইডি হেডল্যাম্প দিয়েছে। আচ্ছা, এখানে একটা ফগ ল্যাম্প রয়েছে খুব সুন্দরভাবে। আর এখানে রেডারটা রয়েছে, এডাসের রেডারটা এখানে রয়েছে, প্লাস ক্যামেরা 360 ভিউ ক্যামেরা। এতে যে 360 ভিউ ক্যামেরা দিয়েছে, তাতে মানে 11টা অ্যাঙ্গেল থেকে ভিউ নেওয়া যাবে। মানে ব্রেজাতে 4টে অ্যাঙ্গেল থেকে নেওয়া ছিল, এখন সেটা 11টা অ্যাঙ্গেল থেকে ভিউটা নেওয়া যাবে। প্লাস সবার যেটা এখন সবাই এখন রিয়াক্ট করছে হচ্ছে টেল গেট, জেস্টার টেল গেট। এই শুভম, একটু নি টেল গেটটা ওপেন কর, বন্ধ কর এটা। চলো আমি একবার বন্ধ করে দিচ্ছি। এই জিনিসটা খুব সুন্দর, অটোমেটিক ডোর ক্লোজ হচ্ছে। এখানে we are getting an whole team, yeah. এইখানে দুটো সেন্সর রয়েছে, এইখানে একটা, এইখানে যেটা আমি সবাইকে দেখালাম, এটা হচ্ছে এখান দিয়ে পাটা এখানে যদি ঘোরাই তাহলে হয়তো গাড়িটা জেস্টারে খুলে গেল। এইটা স্মার্ট টেল গেট জেস্টার কন্ট্রোল, খুব সুন্দর একটা ফিচার্স। প্লাস আমি যদি এখান থেকে এইভাবে করি তাহলেও বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমার সাথে আমাদের যে FSDM আছে মিস্টার পতঞ্জল স্যার আমার সাথে একটু ভিডিওতে নিচে। স্যার, अच्छा सर, ये गाड़ी को एक बार ड्राइव कर चुके हैं सर, आप बोलिए आपको कैसा लगा था? It's a fantastic feeling because मैंने ECVD चलाया था, एंड यहाँ पे क्या होता है जब आप चलाते हो, कार स्टार्ट्स इन बैटरी मोड, आप पूरा विदाउट एनी नॉइज, विदाउट एनी वाइब्रेशन आप स्मूथली गाड़ी चलाओगे। यू कैन फील द पावर, यू कैन फील द टॉर्क, एंड इट इज़ अ वेरी प्लीजेंट राइड, एंड यू डू नॉट फील एनी लैक ऑफ एनीथिंग. You don't feel the vibrations, you don't feel the noise, you don't feel any of those things, plus you feel the power, you feel the torque. So it is the best thing about the car. थैंक यू স্যার। और স্যারের অ্যাকচুয়ালি যারা ভিডিও, আমার হাইট 5.8, স্যারের হাইট অ্যাবাভ 6 ফিট, স্যার 6 ফিট। তো স্যারকে আমরা যখন ট্রেনিং হয়েছিল, আমাদের যখন স্যার ডেমনস্ট্রেশন হচ্ছিল, গাড়িতে আমরা পেছনের দিকে বসিয়ে দেখেছিলাম যে হেডরুম কত। তো স্যারকে বসানোর পরও যথেষ্ট হেডরুম রয়েছে। তো যারা 6 ফিট হাইট কাস্টমার রয়েছে
তারা পিছনে মানে রেয়ার সিটে খুব কমফোর্টেবলি বসতে পারবে, এইটুকুনি আমার একটা হোপ আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর বাকি দারুল বলো, এদিকে আসো। গাড়ি দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। গাড়িটা আমি চালিয়ে দেখেছি, স্বপ্নে দারুণ লেগেছে। আবার আমি একটা কথা বলছি, গাড়িতে প্রথম যে মানে ফার্স্ট মারুতি যেটা এনেছে হচ্ছে লেভেল 2 ADAS সিস্টেম, যেটা আমরা কম্পিটিশনকে বলতে পারি হাম ভি হে জোশ মে বাতে কর হোশ মে। আমার তো বারবার মনে হচ্ছে গাড়ির ভেতরে গিয়ে একটু বসি, বাট এখনো পর্যন্ত ভালো করে বসার ইয়ে পাইনি। হোয়াট আ ফিল, ইন্টেরিয়ার, হোয়াট আ ইন্টেরিয়ার, সফট টাচ, সব সফট টাচ দিয়েছে। এই যে ইনফিনিটি হারমানের ইনফিনিটি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে, 8টা স্পিকার রয়েছে। 8টা স্পিকার মানে হচ্ছে 4টে দরজাতে রয়েছে, একটা এখানে রয়েছে একটা স্পিকার রয়েছে। আচ্ছা, সাবউফারটা আমি একবার দেখার চেষ্টা করি, যদি একবার সাবউফারটা যদি দেখতে পাই। এখানে হচ্ছে সাবউফার রয়েছে, লাইটটা দিয়ে দেখিয়ে দিই, লাগে দেখে। লাইট আছে, চলো। এখানে সাবউফার রয়েছে, 4টে দরজা, 2টো টুইটার, বন্ধ করে দে। এখানে অনেকগুলো, ওরে বাবা, আরেকটা হচ্ছে, আচ্ছা 2টো জিনিস, যেটা হচ্ছে এটা হচ্ছে 25.65 মিলিমিটারের স্মার্ট প্লে প্রো এক্স, আগে ছিল স্মার্ট প্লে প্রো প্লাস, জাস্ট প্লাসটাকে একটু বেঁকিয়ে দিয়েছে, এক্স হয়ে গেছে। এটা হচ্ছে ইনফিনিটি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে, হারমানের হচ্ছে ইনফিনিটি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, আর ডলবি অ্যাটমসফিয়ার রয়েছে সারাউন্ড সেন্সে। আচ্ছা, এইটা আমাদের কাছে নতুন, এটা 26.03 সেন্টিমিটারের মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, যেটা কালার TFT রয়েছে। এটাও আমাদের কাছে পাওয়ার ছিল, তাই জন্য আমরা গট ইট অল, মানে সব পেয়ে গেছি। প্লাস আরও অনেক ফিচার্স রয়েছে, ADAS এর অনেক রকম ফিচার্স, এখানে শর্টকাটস রয়েছে। এখানে যেটা আছে, এখানে 35টার বেশি অ্যাপস এখানে প্রিলোড রয়েছে। আর যে ডলবি অ্যাটমস যে সারাউন্ড সেন্সটা রয়েছে, তার জন্য মারুতি একটা সুন্দর সুবিধা করে দিয়েছে যে গানা সাবস্ক্রিপশন নিতে হবে, গানা সাবস্ক্রিপশন নিয়ে সেই গানগুলো শুনতে হবে। যারা গানা সাবস্ক্রিপশন নিয়ে গানা শুনবে তাদেরকে ডলবি অ্যাটমসের একটা সারাউন্ড সেন্স পাবে। কিছু আমি একটা মজার জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এখানে হেড আপ ডিসপ্লে রয়েছে, এটা আমাদের ব্রেজাতে ছিল, এটা মোটামুটি সব গাড়িতেই রয়েছে। আচ্ছা, শুভম আমাদের দেখিয়ে দেবে কিছু মজার জিনিস, আমাদের দেখাবে, আমরা সেই মজার জিনিস দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছি। আচ্ছা, ভেন্টিলেটর, ও মাই গড, আমি তো একদমই ভুলতে লেগেছি, ভেন্টিলেটেড সিটের সাথে মনে পড়লো এখানে ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল সিটও রয়েছে। এটাও আমাদের কাছে অ্যারেনাতে ফার্স্ট, এটা আমাদের খুব দরকার ছিল, যার জন্য আমি বলছি এটা একদম প্রিমিয়াম সেগমেন্টের একদম গাড়ি মারুতি করেছে। আচ্ছা, আরেকটা, আচ্ছা অ্যালেক্সার AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, বাপ রে বাপ, অ্যালেক্সার AI ভয়েস। এটা আমাদের সবার প্রথমে একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা আমাদের ব্লুটুথ কানেক্ট করতে হতো, আমরা ডাইরেক্ট ইন্টারনেট কানেক্ট করতে পারতাম। ও মাই গড, ডাইরেক্ট ইন্টারনেট কানেক্ট করব, তো ইন্টারনেট কানেক্ট কর, আমি একটু প্যানোরামিক সানরুফটা দিকে ওপেন করতে। ও মাই গড, প্যানোরামিক সানরুফ ওপেন হচ্ছে, ও মাই গড, আমি করে দিই, চলো তুমি করে দে, খোল, ও খোল, আরেকটু খোল, আরো যাবে, যাবে না। চলো পিছন দিকবার বসে দেখি কেমন লাগছে। এই ফার্স্ট টাইম আমি গাড়িতে মানে অফিসিয়ালি বসলাম, ভাই কিছু মানে আমি অ্যাজ আ মানে এমপ্লয়ি হয়ে, মারুতির এমপ্লয়ি হয়ে, মানে মারুতি ডিলারের এমপ্লয়ি হয়ে আমার ওয়াও ফ্যাক্টর আমার মুখে আসছে। তাহলে মানে ভাবতে পারছো যে যারা এখনো পর্যন্ত গাড়িটা সামনে থেকে দেখুন, তাদের কেমন ওয়াও ফ্যাক্টরটা আসবে, মানে যতটা প্রিমিয়াম করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস, হেডরেস্ট রয়েছে, আমাদের এতদিন পর্যন্ত 2টো হেডরেস্ট থাকতো, এখন সেন্টার হেডরেস্টও রয়েছে, 3 পয়েন্টার সিট বেল্ট ELR রয়েছে। এটা তো ছিলই, যেখানে পেছনে যারা মানে হাওয়া খেতে চায় হাওয়া খেতে পারবে। প্লাস 2টোই Type-C চার্জার রয়েছে, ফাস্ট চার্জিং পোর্ট রয়েছে, দারুণ দেখতে লাগছে। এই যে সাইড যে ল্যাম্পটা রয়েছে, এটা আমাদের ডিজায়ারে ছিল, ডিজায়ারও সাইড ল্যাম্প, টপ মডেলে এটাতেও সাইড ল্যাম্প রয়েছে, দুর্দান্ত। প্যানোরামিক সানরুফটা, এতদিন আমাদের ব্রেজার সানরুফ নিয়ে অনেক আমরা খিল্লিশ করেছি। আচ্ছা, আরেকটা জিনিস দূর থেকে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইটটা, যেটা এখানেও অ্যাম্বিয়েন্ট লাইট 64 অ্যাম্বিয়েন্ট লাইটের অপশন রয়েছে। গানের মুড অনুযায়ী গানের অ্যাম্বিয়েন্ট লাইটটা চেঞ্জ হবে, যেটা রাতে করা যাবে। এখন অতটা পাওয়া যাবে না। নন্দন দা আসেন। আচ্ছা, আপনি বলেন না, আপনি বসেন।
কেমন লাগছে আপনার গাড়ি? আমরা রিয়াক্ট ভিডিও বানাচ্ছি, আমরা রিয়াকশন ভিডিও। ভালো গাড়ি, মারুতির এরকম এতটা বড় ছাদ খোলা হ্যাঁ আমাদের এরিনাতে ভালো হয়েছে। আমাদের মাস্তুতো ভাই যে আছে, মাস্তুতো ভাই অলরেডি এরকম ধরনের গাড়ি মানে ওই তো এই যে তারা ডেমনস্ট্রেশন দিয়ে দিয়ে অভিযান দা বেরিয়ে পড়েছে। আর যখন গাড়ি আমরা টেস্ট ড্রাইভ করবো তখন আমরা হে 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 ওই গানটা করবো আর গাড়িতে আমরা এরকম ভাবে দাঁড়িয়ে থাকবো। তো হ্যাঁ এর জন্য এবার মানে কপিরাইট স্ট্রাইকটা আসবে আর করা হবে। আচ্ছা, যেটা আমি একটু সামনে বসে একটু সবাইকে ভালো করে দেখিয়ে দিই, এটা হচ্ছে এসি কন্ট্রোলস টগলসগুলো এটা সুন্দরভাবে নতুন ধরনের টগলস দিয়েছে, প্লাস ভলিউম কন্ট্রোল দিয়েছে, কারণ যারা ড্রাইভ করতে করতে অনেক সময় এইটা টাচ নাও করতে পারে। একদম খুব সুন্দর মিউট করলে ভালো হয়। মিউট, চলো মিউট হয়ে গেছে। আচ্ছা, এখানে ভেন্টিলেটর সিটের অপশনস, এটা ইলেকট্রিক পার্কিং ব্রেক, ইলেকট্রিক পার্কিং ব্রেকের অপশন দিয়েছে, অটো হোল্ড। ও দারুন এই অটো হোল্ডের জন্য আমরা অনেক কিছু শুনেছি। এখানে আমাদের এডাস আছে, এডাস এর কন্ট্রোল দেখিয়ে দিচ্ছে। এই যে নতুন স্টিয়ারিং হুইলটা একদম নতুন। এখানে অডিও কন্ট্রোল রয়েছে, এখানে হচ্ছে এডাস এন্ড স্পিডোমিটার, মানে ক্রুজ কন্ট্রোল এন্ড এডাসটা এখানে কন্ট্রোল করে যাবে। টিল্ট এন্ড টেলিস্কোপিক স্টিয়ারিং, যেটা আগে আমাদের ব্রেজাতে ছিল, এটা এখনো রয়েছে। মানে ওভারঅল বলতে গেলে ইনকার এক্সপিরিয়েন্স আমার তো দারুণ লাগে। টার্গেট কাস্টমার যারা হচ্ছে জেনজি কথা ভেবে আমরা এই গাড়িটা মানে মারুতি এই গাড়িটা ডিজাইন করে, আর গাড়িটা এত সিক্রেটলি মারুতি ডিজাইন করে, সিক্রেটলি গাড়িটা রেখে দিয়েছিল, আমরা কেউ জানতেই পারছিলাম না। প্রথমে একটা অন্য নামে গাড়িটা লঞ্চ করার কথা ছিল, অন্য নামে লঞ্চ করো না, অন্য নাম ছিল যেটা আমরা শুধু জানতাম, সবাই তোমরাও জানো, এক্সকুডো। সেই এক্সকুডোর জায়গায় আমরা এখন জানতে পারলাম ভিক্টোরিস। 5th সেপ্টেম্বর গাড়িটা অফিসিয়ালি লঞ্চ করেছে। গাড়িটার এক্স শোরুম প্রাইস স্টার্ট হচ্ছে 10,49,000 এক্স শোরুম। তো খুবই রিজনেবল প্রাইস সেগমেন্টে থাকছে, কারণ সাব 4 মিটার থেকে আমরা মিড সাইজ এসইউভিতে চলে এসেছি, সেই হিসাবে আমাদের প্রাইসটা চেঞ্জ হয়েছে। আমাদের শোরুম ম্যানেজার মিস্টার বিকাশ কুমার সিং, আপনার কেমন লাগলো গাড়িটা? আপনি বলুন, আপনার রিঅ্যাকশন দিন। আমি একটু ট্রেনিং আছে, আমার গাড়িটা কেমন লাগলো? গাড়িটা খুব দারুণ আছে। মারুতি হিস্ট্রিতে এরিনাতে যে গাড়িটা আমরা পাচ্ছি, মনে হচ্ছে কি মানে পুজোর সেলটা আমরা বাড়িয়ে দিতে পারি। একদম মানে म्यूजिक है स्पेशली डॉल्बी के लिए, तो तब उसको पता चलेगा कि एक्चुअली डिफरेंस क्या है डॉल्बी और नॉर्मल गाना में। वाइब्रेट हो रहा है এবং বৃষ্টির জলটা মনে হচ্ছে সামনে দিয়ে পড়ছে। IMAX विजय कैसा लग रहा है? बोल। मस्त लग रहा है एकदम, मस्त लग रहा है, बिल्कुल। वीडियो पे आएगा तू? यूट्यूब पे आएगा तू? बिल्कुल आएंगे। In soccer, the Cosmos look to be well on their way to a league championship. पेছন दिख The दिया। Cosmos. एक्चुअली में डॉल्बी साउंड जो है Surround इसमें से हो रहा है, वाइब्रेट भी हो रहा है, ये बेस दे रहा है, पीछे से साबू ऊपर बज रहा है। बेस दिया। এতক্ষণ আমরা গাড়িতে বসে ডলমি অ্যাটমস সাউন্ড সেন্সের এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছিলাম। যদিও বা মারুতি যারা সিস্টেমটা করেছে, হ্যাঁ বিজয় ভক্ত, মারুতি যেটা করেছে যে গানা অ্যাপটা সাবস্ক্রাইব করতে হবে, যাদের গানা অ্যাপ আছে, গানা অ্যাপ মোবাইলে ইনস্টল করে সাবস্ক্রিপশন নিয়ে তাতে ডলবি অ্যাটমস সারাউন্ডসের গানগুলো যেগুলো আছে সেগুলো যখন শুনবে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবে। বাট আমাদের কাছে গানা অ্যাপ নেই, আমাদের কাছে কি আছে, ইউটিউব মিউজিক আছে, স্পটিফাই আছে, যাই আছে না আছে। তো তাতে আমরা যে ইউটিউবে সার্চ করে দেখি যে ডলবি অ্যাটমস যে ভিডিওস আছে, সাউন্ড আছে, তো সেইগুলো আমরা প্লে করে এক্সপিরিয়েন্স নিলাম। মানে কি বলবো, মনে হচ্ছিল একটা আমি মানে মাল্টিপ্লেক্সে বসে আছি, সেই রকম একটা ফিল। মানে
এই মনে হচ্ছে পেছন দিক দিয়ে কিছু বাজছে, সামনে বাজছে, গাড়ি ভাইব্রেট হচ্ছে। এটা একটা দারুণ 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 এক্সপিরিয়েন্স আমাদের জন্য। ক্যাশে দেবে, চেঞ্জ আনতে বলবে, যেটাই দরকার। তো সবাই মিলে আমরা গাড়িটা রিয়াক্ট করেছি, আমরা নিজেদের মধ্যে করে, কাস্টমাররাও দেখেছে, লঞ্চ প্রোগ্রামের ভিডিও আমি শেয়ার করেছি। কিন্তু আমার সামনে কিছু ফেমাস ইউটিউবার রয়েছে কলকাতা, যারা অটোমোবাইলসের নানা রকম ভিডিও বানাচ্ছে, খুব ভালো কাজ করছে। আমার পুরনো, দুজনেই আমাদের পুরনো খুব বন্ধু। আমার অনেক দিন থেকে আমাদের শোরুমে আসে, ভিডিও করে, বাট বেশ কিছুদিন ধরে আসতো না, রাগ করেছিল আমাদের ওপর। যাই হোক, আমি তাদের থেকে আমি জানবো যে তাদের গাড়িটা কেমন লাগলো, ভিক্টোরিস। তাদের কাছে ভিক্টোরিস কি, তারা একটু যদি শেয়ার করে। আচ্ছা সোনাল, সোনাল প্লিজ তুমি ফার্স্ট বলো। আচ্ছা, ভিক্টোরিস তোমার কাছে কেমন, মানে ফার্স্ট ইমপ্রেশন তোমার কাছে? ফার্স্ট ইমপ্রেশন, আমি যখন গাড়িটা দেখলাম, স্টাইলিং ওয়াইজ খুব সুন্দর করেছে গাড়িটা। মারুতি এটা অবভিয়াসলি, যদি আমি নেক্সার আরিনার কথা বলি, এটা মানে একদম টাই কম্পিট করবে গ্র্যান্ড ভিটারার সাথে। তো আমি যদি নিজের পার্সোনাল পার্সপেক্টিভ দিই, গ্র্যান্ড ভিটারার চেয়ে এটা খুবই সুন্দর দেখতে, ইন্টেরিয়ার খুব সুন্দর করেছে। আর আমি যেটা পার্সোনালি ফিল করলাম, যেটা আমি দর্শকদের বলতে চাই, আপনারা নিশ্চয়ই শোরুমে আসবেন, রিয়ার সিটে বসে দেখবেন, ঠিক আছে? কারণ আমি ইউটিউবে ভিডিও বানাই, গাড়ির ব্যাপারে রিভিউ বানাই, আমার যেটা কনজিউমার। ইয়েস, me too. Yeah, I was a previous Maruti Suzuki owner. One thing I want to tell you is that rear seat যেটা আছে খুব স্পেশিয়াস, আর আপনি একটু একটা স্টেডিয়াম হাইটের উপরে বসেন, তো আপনার যে পিছনের ভিজিবিলিটি টুয়ার্ডস দ্য ফ্রন্ট খুব সুন্দর, আর ইন্টেরিয়ার খুব সুন্দর করেছে। আমি পার্সোনালি প্রিফার করব, আপনারা যদি এটা স্ট্রং হাইব্রিডে যান, আপনি মাইলেজ খুব সুন্দর পাবেন, মাইলেজ নিয়ে আপনার কোনো টেনশন হবে না। আর মারুতির রিলায়েবিলিটি তো সবাই জানে, কিছু বলার নেই। এডাস দিয়েছে, লেভেল 2 এডাস দিয়েছে, খুব সুন্দর। আরিনাতে খুব আমার ভালো লাগলো যে মারুতি এরকম একটা প্রিমিয়াম সেগমেন্ট গাড়ি বের করেছে। থ্যাংক ইউ সোনাল, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি অরুণাংশু আমাকে কিছু রিয়াক্ট করবে। অরুণাংশুর গাড়িটা কেমন লাগলো, গাড়িটার ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার, ইভেন টেকনোলজি, এত গাড়ি চারিদিকে মার্কেটেও ঘাঁটাঘাঁটি করে। অরুণাংশু তুমি বলো কেমন লাগলো? দেখো, ফার্স্ট অফ অল আমি এই যখন ডিজাইনটা দেখলাম, আই এম রিয়েলি শক। মানে মারুতি এত সুন্দর, এত মানে টপ নচ ডিজাইন, ঠিক আছে? আমি গ্র্যান্ড ভিটারার থেকেও যদি কম্পেয়ার করি, এটা গ্র্যান্ড ভিটারার থেকেও বেশি আরও প্রিমিয়াম। ইভেন আমি গাড়িটার সাথে একটা গাড়ির খুব সিমিলার পাই, যেটা আমি নাম নিচ্ছি না, বাট আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে হাই রাইডার। আপনারা অলরেডি জানেন যে এই গাড়িটা কোথায় সেল হয়। তো অনেকটা ওরকম লাগলো, স্টাইলিং ওয়াইজ, ডিজাইন ওয়াইজ খুবই সুন্দর বের করেছে। হোয়াট এভার আদার্স, মানে মারুতি আদার্স কম্পিটিটর, এই সেগমেন্টে যারা আদার্স কম্পিটিটর আছে, শুধু গ্র্যান্ড ভিটারা আমাদের কম্পিটিটর নয়, আমাদের ভাই টাইপের আর কি। হ্যাঁ, বা আমি এটা ডেফিনেটলি বলবো, দিস ডিজাইন ইজ বেটার দেন হিউন্ডাই ক্রেটা। অনেক লাইট আসে ভাই ওই গাড়িটা সামনাসামনি, আগের যে ডিজাইনের সঙ্গে কম্পেয়ার করলে অনেক লাইট। তো সেই তুলনায় আর এই গাড়িটার ফ্রন্ট লুক যদি দেখে যারা VW ওনার, তারা এই গাড়িটার সাথে একটা টিগুয়ান যে গাড়িটা আছে, ওদের প্রিমিয়াম হ্যাচব্যাক, প্রিমিয়াম এসইউভি যেটা, ওর সঙ্গে একটু সিমিলার পাবে। ইন্টেরিয়ার দাঁড়া, এটা কাট করবে। ইন্টেরিয়ার ওয়াইজ গাড়িটা খুবই সুন্দর, প্রিমিয়াম। ইভেন দ্য স্টিয়ারিং হুইল দেখে আমি ভাই খুবই ইমপ্রেসড। মানে স্টিয়ারিং হুইলটা এত প্রিমিয়াম লাগছে, আমার মনে হচ্ছে না যে এটা মারুতি সুজুকির নিজস্ব স্টিয়ারিং। ফিডব্যাক, ইভেন দ্য টাচ স্ক্রিন, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা খুবই অ্যাডভান্স অ্যান্ড খুবই ইউনিক। আর তার সাথে লেভেল 2 এডাস, এটা তো সবাই জানে। এডাস এখনকার দিনে মানে সব কোম্পানি আস্তে আস্তে দেওয়া শুরু করে দিয়েছে। লেভেল 1, লেভেল 2 আস্তে আস্তে দেওয়া দিচ্ছে অলরেডি। তো ওভারঅল ইটস গুড। প্রাইসিং খুবই অ্যাফোর্ডেবল, মানে প্রাইসিংয়ের দিক থেকে আমার সেরকম কোনো অবজেকশন নেই, বাট ইটস গুড, ইটস ওভারঅল ওয়ার্থ ইট প্রোডাক্ট। থ্যাংক ইউ। তো ভিডিওটা আমি আস্তে আস্তে এখানে শেষ করতে চাই, কারণ প্রচুর রিয়াকশান আমি পেয়ে গেছি শোরুমে, কাস্টমারদের প্রচুর ভিড়, প্রচুর এনকোয়ারি ঢুকছে, স্পট কিছু বুকিংস হয়েছে। আর কারণ এটা ফার্স্ট ইমপ্রেশনটা ওরকম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, আর কমেন্টে তোমাদের গাড়িটার সম্বন্ধে থট জানাও। যদি কোনো ডিটেলস লাগে, আমি নিচের ডেসক্রিপশন বক্সে আমি কিছু ডিটেলস দিয়ে থাকবো, কন্ট্যাক্ট ডিটেলস। তো সেখানে কল করে আমাদের শোরুমে আসতে যদি চাও, আসতে পারো। আর গাড়িটা টেস্ট ড্রাইভ নিতে চাইলে টেস্ট ড্রাইভ করতে পারবো। তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব না করলে আমার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে।
কারণ সাবস্ক্রিপশান ছাড়া অনেকে ভিডিও দেখছো। তো আমি ফ্রি সাবস্ক্রিপশান দিচ্ছি, তার মানে এটা না যে ফ্রিতে দেখে যাবে, একদিন সাবস্ক্রাইবটা করো, পয়সা দিতে লাগে না, সাবস্ক্রাইবটা বিনা পয়সা সাবস্ক্রাইব করে দাও। তো চলো নেক্সট দেখা হচ্ছে আবার কোনো একটা অন্যরকম ভিডিওতে। টাটা।